হ্যালো স্টুডেন্টস, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাসের ওপর বিশেষ জোর দিচ্ছেন। তাই আমার এই উদ্যোগ, আমিও তাই অনলাইনে তোমাদের পড়ানোর জন্য চলে এলাম। আজ তোমাদের পড়াবো লেসন 5-এর প্রিন্সেস সেপ্টেম্বর। লেখক ডাব্লিউ সমারসেট মৌঘম। সম্পূর্ণ নাম উইলিয়াম সমারসেট মৌঘম। ইনি হলেন একজন ব্রিটিশ উপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পের লেখক। এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে রূপকথা নিয়ে। আমরা বাড়িতে দাদু ঠাকুমার কাছে যেমন রূপকথার অনেক গল্প শুনেছি, ঠাকুমার ঝুলি, ঠিক সেই রকমই এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে সেই রূপকথা। এই গল্পের মূল চরিত্র হচ্ছে একজন রাজকুমারী, যার নাম প্রিন্সেস সেপ্টেম্বর। তাকে নিয়ে এই গল্পটি। দেখা যাক গল্পটি কোন দিকে এগোয়। আমরা প্রবেশ করি এবার টেক্সটের মধ্যে। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং অফ সায়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। সায়াম বলে একটা প্রদেশের রাজার রাজকন্যা ছিলেন প্রিন্সেস সেপ্টেম্বর। সে ছিল খুবই দুঃখী। শি ওয়াজ ক্রাইং, উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম when she saw a little bird hop in. একদিন সে তার নিজের ঘরে একা কাঁদছিল যখন সে দেখল একটি ছোট্ট পাখি তার ঘরে প্রবেশ করেছে। Then the little bird began to sing. তখন ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. সে একটি সুন্দর গান গাইল কি নিয়ে? রাজার বাগানে যে ছোট্ট জলাশয় আছে সেটা নিয়ে। সেই জলাশয়ের মধ্যে উইলো গাছের যে ছায়া পড়ছে সেই নিয়ে। এবার উইলো গাছটা কি? উইলো গাছ সাধারণত আমাদের দেশে দেখা যায় না বিশেষ একটা, আমাদের রাজ্যে বিশেষ করে। এই গাছের কাঠ দিয়ে ক্রিকেট খেলার ব্যাট তৈরি করা হয়। When he had finished, the princess was not crying anymore. যখন পাখিটি গান শেষ করলো তখন রাজকুমারী আর কাঁদছিল না। That was a very nice song, she said. রাজকুমারী বলল, সত্যি খুব সুন্দর গান। তখন ছোট পাখিটি উত্তরে বলল, Would you want me to live with you? যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে এখানে বাস করি, থাকি? Prince September clapped her hands with delight. রাজকুমারী জোরে জোরে হাততালি দিচ্ছিল আনন্দে। Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. তখন ছোট পাখিটি লাফিয়ে লাফিয়ে উঠে বসলো গাছে, তার বিছানার শেষ প্রান্তে, এবং তাকে ঘুম পাড়ানোর জন্য গান গাইতে লাগলো। When she woke up the next day, the little bird was still sitting there. পরের দিন যখন সকালে তার ঘুম ভাঙলো রাজকুমারীর, সে দেখলো ঘুম থেকে উঠে ছোট পাখিটি তখনও সেখানে বসা। And as he opened her eyes, he said good morning. যখন রাজকুমারী তার চোখ খুলল তখন পাখিটি তাকে বলল সুপ্রভাত। She stretched out her first finger of her right hand so that it served as a perch. রাজকুমারী তার ডান হাতের একটি আঙ্গুল সামনে প্রসারিত করল যাতে সেটি পাখির বসার জায়গা হিসেবে কনসিডার করা যায়। পরের পৃষ্ঠে আসি। The little bird flew down and sat on it. ছোট পাখিটি উড়ে এসে সেখানে বসলো, মানে হচ্ছে রাজকুমারীর হাতের আঙ্গুলে এসে বসলো। Then she went through the palace. তারপর রাজকুমারী রাজপ্রাসাদে এদিক ওদিক ছুটে গেল। And called on each of the princesses in turn. এবং তার বাকি অন্যান্য রাজকুমারীদের সে ডাকলো পাখিটিকে দেখানোর জন্য। And for each of the princesses the little bird sang a different song. এবং প্রত্যেকটা রাজকুমারীর জন্য ছোট পাখিটি ভিন্ন ভিন্ন গান গাইল।
পরে ফিরে আসি। The other princesses were jealous and visited September together. অন্যান্য রাজকুমারীরা খুব হিংসে করল এই পাখিটিকে নিয়ে এবং সবাই মিলে একত্রিত হয়ে সেপ্টেম্বরের কাছে গেল। ওয়েল মাই ডিয়ার, দে সেড, বাকি অন্যান্য রাজকুমারীরা সেপ্টেম্বরকে বলল, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার ছোট্ট পাখিটি নিজের ইচ্ছে মতো উড়ে যায় আর উড়ে আসে। দে লুক রাউন্ড দ্য রুম, তারা একবার ঘরের চারদিকে দেখে নিল। হোয়ার ইজ ইউর বার্ড নাও, দে সেড, তারা জিজ্ঞাসা করল, তোমার পাখিটি এখন কোথায়? হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল, সে তার নিজের বাড়িতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেসেস। অন্য রাজকুমারীরা জিজ্ঞাসা করলো তাকে, তা তোমার কি মনে হয় সে কি ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল, সে সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেসেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। অন্যান্য রাজকুমারীরা সেপ্টেম্বরকে উপদেশ হিসেবে বলল, যদি তুমি আমাদের উপদেশ নাও বা পরামর্শ মেনে চলো, তাহলে একটা কাজ করতে পারো। সেটা হলো কি, পাখিটিকে খাঁচায় বন্দি করে রাখো। এই শুনে প্রিন্সেস সেপ্টেম্বর উত্তরে বলল, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম। কিন্তু আমি তো চাই পাখিটি সারা ঘরে উড়ে বেড়াক। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স অমিনাসলি। কিন্তু নিরাপত্তার কথা আগে ভাবতে হবে, এইটা বলল তার বোনেরা সতর্কতার সঙ্গে, সতর্কবাণী হিসেবে এটা বলল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম। বাকি রাজকুমারীরা উঠে দাঁড়ালো এবং ঘর থেকে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হেডস, মাথা নাড়তে নাড়তে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। তারা প্রিন্সেস সেপ্টেম্বরকে, রাজকুমারী সেপ্টেম্বরকে অস্বস্তির মধ্যে ফেলে গেল। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম। রাজকুমারী সেপ্টেম্বর কাছে মনে হতে লাগলো যে ছোট্ট পাখিটি তো অনেকক্ষণ গেছে, অনেক সময় ধরে সে গেছে তার থেকে দূরে। অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। এবং রাজকুমারী এটা মনে করতে পারছে না বা চিন্তা করতে পারছে না যে এখন পাখিটি কি করছে। তার মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, টোটালি কনফিউজড। হি মাইট ফরগেট হার, তার মনে কখন এটা আসছে যে হয়তো পাখিটি তাকে ভুলেই গেছে। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা অন্য কাউকে তার পছন্দ হয়েছে। এবার ছাত্রছাত্রীরা, তোমাদের এই ইউনিট 1টা তো পড়ালাম, ইউনিট 1-এর কিছু ওয়ার্ড নোট আমি তৈরি করেছি, সেগুলো দেখে নেওয়া যাক। এই ওয়ার্ড নোটের মধ্যে 3টে রো করেছি আমি, একটা ওয়ার্ডস, একটা ইংলিশ মিনিং, একটা বেঙ্গলি মিনিং। তাই এইভাবে পড়লে আমরা পরবর্তীকালে সিনোনিমগুলো জানতে আমাদের সুবিধা হবে। ফার্স্ট দেখো, আনহ্যাপি। আনহ্যাপি সিনোনিম হচ্ছে স্যাড বা সরোফুল, বাংলা হচ্ছে অসুখী বা দুঃখী। সেকেন্ড ওয়ান, উইপিং, ক্রাইং, কান্না করা। অ্যালোন, লোনলি, একা। হোপ, জাম্প, লাফানো। রিফ্লেক্টেড, রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিবিম্ব দেখা, জলের মধ্যে হোক, আয়নার মধ্যে হোক, যে কোনো জায়গায়। সি দ্য ইমেজ অন সামথিং, প্রতিফলিত হওয়া। স্টিল, কোয়াইট, শান্ত। ক্ল্যাপ, পুট ওয়ান্স হ্যান্ডস টুগেদার, হাততালি দেওয়া। ডিলাইট, জয়, হ্যাপিনেস, আনন্দ। অ্যাওক, গট আপ, জেগে ওঠা। স্ট্রেসড আউট, এক্সপ্যান্ডেড, প্রসারিত করা। সার্ভড, ওয়ার্কড ফর, পরিবেশন করা। পার্চ, সিট ফর বার্ডস, পাখি বসার জায়গা। ফ্লিউ ডাউন, কেম ডাউন, নিচে নেমে আসা। জেলাস, এনভিয়াস, হিংসুটে। পপ, পুট, রাখা। কেজ, এনক্লোজার, খাঁচা। সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা। অমিনাসলি,
ইন এ ওয়ার্নিং ম্যানার, সতর্কতার সহিত। আনইজি, আনকমফর্টেবল, অস্বস্তিবোধ। ফ্যান্সি, লাইকিং, পছন্দ। এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে এবং ইউনিট 1-এর শেষে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটি 1 and 2, সেটা আশা করি তোমরা বাড়িতে সহজে করতে পারবে। সেখানে এমসিকিউ কয়েকটা কোশ্চেন রয়েছে, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ার্ড, এটা একদমই সোজা। আর অ্যাক্টিভিটি 2-তে রিঅ্যারেঞ্জ দিয়েছে, বাক্যের 6টা বাক্য রয়েছে এবং তার পাশে বক্স রয়েছে, বক্সের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে সেই নাম্বারগুলো লিখতে হবে। এগুলো তোমরা কমপ্লিট করো। পরবর্তী পর্যায়ে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব।